হেডে হেডে আবারও হেড, ভলি করে আবারও হেড, রিসিভ করার চেষ্টা করলেন, ঢুকে পড়ার চেষ্টা সৌদি আরবের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আল মাওলাদ, এবং কিক করেছেন, গোল। আবারও মোহাম্মদ জব্বার, 10 নম্বর জার্সি পরিহিত মোহাম্মদ জব্বার 15 মিনিটের মাথায় সমতা ফিরিয়ে নিয়ে এলেন। সম্ভবত গোলটি করেছেন সালেহ। সালেহ বেশ এক গোলের এই মুহূর্তে সমতা। 19 নম্বর জার্সি পরিহিত সৌদি আরব দলের তিনি দলের দলনায়কের দায়িত্ব পালন করছেন। বল পেয়ে গেলেন ওখানে আহমেদ আব্বাস, টোকাতে সামনে বাড়িয়েছেন, বাম প্রান্ত দিয়ে উঁচু করে ক্রস পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবলের আবেদন, এবং সেই সাথে রেফারি সংকেত দিলেন অর্থাৎ, এবং সেই সাথে যেহেতু পেনাল্টি বক্সের ভেতর থেকে হ্যান্ডবল, সেই কারণে ফিফার নিয়ম অনুযায়ী রিপ্লেতে দেখুন কিভাবে হ্যান্ডবলটি হয়েছিল। তিনি বুক দিয়ে বলটি রিসিভ করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে বুকে না লেগে বলে লেগে যায়। সুখ্যাতি তিনি প্রমাণ করেছেন, প্রস্তুত তিনি, এবং গোল অনায়াসে গোলরক্ষকের ডান দিক থেকে গোল করলেন। এবং প্রথমার্ধের 36 মিনিটের মাথায় 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইসমাইল দাউদ তিনি গোল করলেন। ফলে 2-1 গোলে এগিয়ে গেল শক্তিশালী এবং 5 বারের এই এএফসি কাপের চ্যাম্পিয়ন। ভালোবাসেন, তারা মাঠে আসতে ভুল করেননি। বাপায় শট, গোলপোস্ট এরিনার মধ্যে, তবে কর্নারের বিনিময়ে প্রতিহত করলেন ইরাক দলের আব্দুল কারিম। কর্নার সৌদি আরবের পক্ষে, এবারে গোল। আব্দুল্লাহ 3 নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার অতিরিক্ত সময়ে গোল পরিশোধ করে নিজের দলকে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ডিফেন্ডারের দেখুন রিফ্লে কিভাবে গোলটি তিনি করেছিলেন, অসাধারণ হেড দিয়ে ওই গোলরক্ষক আজাইল শাহকে পরাস্ত করতে সক্ষম হলেন। দেখুন চমৎকার অ্যাকশন। দলের অনুকূলে মর্যাদার লড়াই দুই দলের জন্য, চমৎকার সেন্টার হেড হতে পারে, এবং গোল। শেষ পর্যন্ত চমৎকার একটি আক্রমণ, জার্সি নাম্বার 10 ইরাক দলের মোহাম্মদ জব্বার তিনি গোলটি করলেন। জার্সি নাম্বার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি গোলটি করলেন, এবং এটি তার